আসসালামু আলাইকুম। জিমেইলে চলে এসেছে নতুন এক আপডেট। এখন থেকে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো আপনার জিমেইলের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। তো জিমেইলের ইউজার নেম পরিবর্তন করার জন্য প্রথমে আপনি আপনার জিমেইল অ্যাপসে চলে যাবেন। তারপরে আপনি যে জিমেইলের ইউজার নেম পরিবর্তন করতে চান, আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করে দিয়ে আপনি সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা সিম্পলি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফো নামে একটা অপশন। আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আমরা এখান থেকে ইমেইল অপশনে চলে যাব। ইমেইলে আসার পরে আপনারা এই জিমেইলের উপরে সিলেক্ট করে দিবেন। তো আমরা সিম্পলি এই জিমেইলের উপরে সিলেক্ট করে দিলাম। তারপরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট এখানে চাইতে পারে। যদি ফিঙ্গারপ্রিন্টটা চায় আপনারা অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। আপনারা অবশ্যই এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম টাইপ করার জন্য বলতেছে। তো সেক্ষেত্রে আপনার পছন্দের একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে ইউজার নেমটা এখানে সেট করতে চান, আপনি সেই ইউজার নেমটা এখানে টাইপ করে দিবেন। তো আমি আমার একটা পছন্দের ইউজার নেম এখানে দিয়ে দিব। তো আমি একটা ইউজার নেম এখানে টাইপ করে দিলাম, কিন্তু এখানে বলতেছে দিস ইউজার নেম ইজ টেকেন। অর্থাৎ এই ইউজার নেমে এর আগে অন্য কেউ এই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে ফেলেছে। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম অপশন শো করে, তাহলে আপনি অবশ্যই এখানে নাম্বারটা কিছু চেঞ্জ করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই জিমেলটা এখান থেকে এনাবল হয়ে যাবে। তো আমি কিছু নাম্বার এখান থেকে চেঞ্জ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার এই নাম্বারটা এখানে নিয়ে নিয়েছে। অর্থাৎ এই ইউজার নেমে এর আগে কেউ জিমেল অ্যাকাউন্ট খুলে নেই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ জিমেল যে অপশনটা আছে, আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার পূর্বের যে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা আছে এখানে শো করবে, এবং নতুন যে জিমেল অ্যাকাউন্ট আপনি সেট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। তারপরে আপনি এখান থেকে ইয়েস চেঞ্জ ইমেল যে অপশনটা আছে আপনারা এই অপশনে সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টে পূর্বের যে নামটা ছিল সেই নামটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, এবং আমরা নতুন যে নামটা এখানে দিয়েছিলাম সেই নামটা এখানে শো করতেছে। এখন থেকে আপনি যে কোনো অ্যাপসে সাইন ইন করার ক্ষেত্রে এই জিমেলটা ব্যবহার করতে পারবেন, এবং ইমেইলে যোগাযোগের ক্ষেত্রে এই জিমেলটা ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে নতুনদের জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।